হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রথের মেলা সেই কবে শুরু হয়ে গেছে, শেষ হওয়ার সময় চলে এলো। তবে আমাদের এখনও সময়ই হলো না যে মেলায় যাব। আর রথের মেলা সে তো 7 দিন ধরে হয়, আর সব থেকে ভিড় হয় প্রথম দিন আর শেষের দিন। এই যে আমাদের রথ। আর জানো তো, এইখানে না প্রথম দিন আর শেষের দিন পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। তবে এই দুদিনের একদিনও জানো তো আমাদের একদম সময় হবে না। তাই কাল রাতেই গিয়েছিলাম রথের মেলায়, একটুখানি ঠাকুর নম করে আগে মিমিকে এই যে এগুলো চড়াতে নিয়ে এলাম। সেই কবে থেকে বলছে জানো তো এইগুলো চড়বে, তাই ওকে আগে এইটা চড়ালাম যাতে ও একটু শান্ত হয়। আগের দিন তো দাদনের সাথে মেলায় এসেছিল, আর সেদিন তো প্রথম দিন ছিল, সাংঘাতিক ভিড় হয় জানো না। তাই বাবাকে একদম বারবার করে বারণ করেছিলাম যেন ওকে একদমই হাত না ছাড়ে। দেখেছো মেলায় কত দোকান, আর আমার নজর না দুই জায়গায় থাকে। এক হলো মেলায় যত মাটির জিনিস থাকে, আর হলো এই যে কাপ প্লেট থালা বাটি এইসব, ভীষণ ভালো লাগে। তারপর একটু ঘোরাঘুরি করে খেলাম গোলা, এটাও ভীষণ প্রিয় খাবার। তবে দেখবে সব সময় না এটা পাওয়া যায় না, মানে আমাদের এখানে তো মোটেই পাওয়া যায় না, এই মেলা হলে টোলেই পাওয়া যায়। একটুখানি নিলাম জিলিপি আর গজা, আর ফেরার সময় হ্যাঁ তো নাম শুনছি না অরুণের আইসক্রিম, অরুণের আইসক্রিম, সেটাই খেলাম, বেশ ভালো লেগেছে খেতে জানো তো। পরদিন সকালবেলা দিনটা শুরু করলাম আমার এই যে দুটো অসহায় গাছকে দিয়ে। অসহায় কেন বলছি বলো তো, এই গাছ দুটো যেদিন থেকে লাগিয়েছি ভেবেই চলেছি একটু টব এনে লাগাবো, সে আর সময় হচ্ছে না। দুপুরের রান্না শুরু করে দিয়েছি, আর আজ তো নিরামিষ দিনে না ভীষণ একটা চিন্তার ব্যাপার, কি যে রান্না করব বুঝতেই পারি না। আমিষের দিন একটা মাছের ঝোল একটা তরকারি হলো ব্যাস হয়ে যায়, কিন্তু নিরামিষের দিন মহা মুশকিল, যত পদই রান্না করা হোক মনে হয় যেন কমই হয়ে গেল। জানি না, আমি হয়তো মাছ মাংস ভালো খাই বলেই এমনটা মনে হয়, তোমাদেরও কি এমনটা মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্রথমে একটু উচ্ছে ভাজা বসিয়ে দিলাম, আর ডাল করবো, ডালটা একটা করতেই হবে। আর দেখি কি করবো এখনো নিজেও জানি না, কাল তো অনেক সবজি এসেছিল দেখেই ছিল। চলো দেখি গিয়ে কি রান্না করা যায়, আর খুঁজে খুঁজে কিছু বের করে নিয়ে আসি। খুঁজে খুঁজে ভেন্ডি বের করে নিয়ে এলাম। দেখবে যতই ফ্রিজে রাখা হোক সবার আগে সবজির মধ্যে ভেন্ডিটাই নষ্ট হয়ে যায়, ওই জন্য ভাবলাম ভেন্ডিটা করে ফেলি। এই দাদার সময় খেলছিল, চলে আসছে দেখো এবার টুকটুক করতে করতে। হ্যাঁ, এই যে কথা বলেছি না উনি বুঝতে পেরে গেছে আমি রান্নাঘরে আছি। কি ভেন্ডি রান্না করব, তুমি খাবে? হ্যাঁ, একটুখানি আওয়াজ পেল হয়, দিব্যি কিন্তু চুপচাপ খেলছিল, যেই আমি এখানে কথা বললাম অমনি আওয়াজটা পেলো আর চলে এলো। ভেন্ডিটা করব মশলা দিয়ে, তো রান্নাটা সেইভাবে শর্টের জন্যই আপলোড করি। এই যে ভেন্ডিটা আগেও কিন্তু অনেকবার রান্না করেছি জানো তো, খেতে ভীষণ ভালো হয়। এর যে কি নাম দেবো আমি জানি না, ভাপা বললে ভুল হবে, কারণ একদমই আমি ভাপে বসিয়ে করব না। তারপর রান্না করতে করতে একটু কাজও সেরে নিচ্ছিলাম। এই যে রিতকে একটু মুড়ি দিয়ে বসিয়ে রেখেছিলাম, তবে মুড়ি খাচ্ছে কম, দেখো ছড়াচ্ছে বেশি, মুখের মধ্যে তো ঢুকছেই না, সব চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। যা দেখলে এই হলো ওর কাজ। তারপর ওকে খেলনা দিয়ে একটু পাশের ঘরে বসিয়ে আমি মুড়িটা গোছালাম, আর দেখো ততক্ষণে আবার এই ঘরে কখন এসে এই যে বই খাতাগুলো সব বের করে নিয়েছে। আর এটাই ওর ছোটবেলা, আর যেটা আমি ক্যামেরা বন্দি করে রাখলাম, পরে সব দেখাবো। বাবা কি করছো? হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা বা হ্যাঁ কি করছো বাবা? হ্যাঁ কি করছো এগুলো? বই পড়বে? তুমি বই পড়ছো? ও বাবা, আমার দুষ্টু বাবা নাকি তুমি? এগুলো তো নিয়ে বলো। মা যা যা ছিঁড়ে ফেললে বাবা। হ্যাঁ দাও দাও বাবা, নিতে হয় না বাবা, আর না, চলো 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 বাবা চলো। আর নেবে না, আমার ভালো বাবা।
এই দেখো, এদিকে কিন্তু আমার রান্না চলছেই। ভেন্ডিটা ভেজে জল দিয়েছিলাম, তারপরে জলটা ফুটে উঠলে মশলাটা এবার একটু শুকিয়ে নামানোর আগে স্বাদ মতো চিনি আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর মশলাটা করেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটুখানি কাঁচা বাদাম আর জিরে। রান্নাবান্না সব হয়ে গেছে, আর এমনকি রান্নাঘরটাও গোছানো হয়ে গেছে। এবার রিদকে চান করাবো। তার আগে বেশ খানিকটা সময় ছিল, তা ভাবলাম একটু রিদের সাথে বসেই খেলা করি, না হলে আবার অন্যদিকে কি কাজ করতে যাব, আবার এদিকে কাজ উনি বাড়িয়ে রাখবে। আর জানো তো, রিদ না এখন অনেক কথা বুঝতে শিখে গেছে। ওকে কিছু বললে না বুঝতে পারে ওকে কি বলা হচ্ছে। বসো বসো বসো। হ্যাঁ, গুড বয়। দেখলে কি সুন্দর বুঝে গেল। আবার দেখো, এই যে গাড়িটা ওই দড়ি দিয়ে তো টানছিল, ওই দেখো দড়িটা খুলে গেছে। ও আবার গাড়ির উপরে রাখছে, আবার টানার চেষ্টা করছে। তবে এইভাবে তো আর হবে না। আমার কাছে নিয়ে আসো বাবা, আমি ঠিক করে দেবো। দাও, ওই দড়িটাও নিয়ে আসতে হবে, ওইটাও নিয়ে আসো। দেখেছো কথা কি সুন্দর বুঝতে পারে। আমি যে বললাম ওটাও নিয়ে আসো, নিয়ে আসো, এখানে নিয়ে আসো। দাও, ঠিক করে দিই, দাও। ওই দেখো কত সুন্দর কথাগুলো বুঝতে শিখে গেছে ভীষণ তাড়াতাড়ি। তোমার চোখ কোথায়? চোখ। হ্যাঁ, চলো এবার খানিকক্ষণ আমি রিদের সাথে একটু খেলাধুলো করি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টা